গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, ব্লগটা আজকে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, বলতে পারো কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্মার্ট টিপস, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের ডেইলি রুটিন অনেকটা কিন্তু ইজি হয়ে যাবে। মানে ডাস্টিং, ক্লিনিং এইগুলো করতে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে আর সময়ও বাঁচবে। তো টিপসগুলো একটার পর একটা তোমরা দেখতে থাকবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। ফার্স্ট, চেষ্টা করবে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে যাবতীয় যত পাপোশ আছে ভালো করে ঝেড়ে সেইগুলোকে রোদে দেবে। সারাদিন পায়ের ধুলো কিন্তু আমরা এই পাপোশেই মুছি। যদি একবার পাপোশ সারাদিনে রোদে বা হাওয়াতে জীবাণুমুক্ত না করা যায়, তাহলে সেটা কিন্তু আমাদের ঘরের মধ্যেই থেকে যায়। যাদের হেয়ারে প্রচণ্ড ড্যান্ড্রফের সমস্যা আছে, যারা প্রচণ্ড পরিমাণে ঘামো, তারা সপ্তাহে চেষ্টা করবে 2 দিন বালিশের কভার চেঞ্জ করার। এতে তোমাদের স্কিন আর হেয়ার দুটোই কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা, তোমাদের সাথে যে আমি ফার্স্ট টিপস যেটা শেয়ার করবো সেটা হলো, এখন তো আমরা মোটামুটি ঝাঁটা, বিছানা ঝাড়ার যে ঝাঁটাটা ইউজ করি, সেটা এখন এইগুলো আর কেউ ইউজ করে না। এগুলো আগে আমরা দেখতাম মা ঠাকুমারা বা শাশুড়ি মারা এই ঝাঁটাই ইউজ করতো। এতেই কিন্তু একমাত্র বেড ভালো মতন ক্লিন করে ঝাড়া যায়। আর এখন তো মোটামুটি সবাই প্লাস্টিকের যে ঝাঁটাগুলো হয় সেগুলো আমিও কিনে ঠকেছি, আদৌ কিন্তু ক্লিন হয় না বন্ধুরা। মানে যেখানকার নোংরা একটা কাগজ অবধি সরে না। কিন্তু এই ঝাঁটা দিয়ে মোটামুটি ঝাড় দিলেই বুঝতে পারবে যে পুরো বিছানা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, একটা জিনিসও কিন্তু থাকে না। তোমরা যদি পারো ওই প্লাস্টিকের জিনিস অ্যাভয়েড করে, মানে প্লাস্টিকের যে ঝাঁটাগুলো সেগুলোকে অ্যাভয়েড করে তোমরা অবশ্যই কিন্তু এইরকম, এগুলোকে কি বলে, তালপাতার ঝাঁটা বলে, মানে নারকেল পাতার না কিসের ঝাঁটা বলে, আমার ঠিক মনে পড়ছে না। তো এই ঝাঁটা তোমরা ইউজ করবে, দেখবে তোমাদের বেড কিন্তু সবসময় ক্লিন থাকবে। নেক্সট টিপসটা একটু পরে ফিরছি। টিপসে আসছি, যদি তোমরা মনে করো তোমাদের বেড একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, তোমরা যদি ডেইলি বেসিস বেড কভার চেঞ্জ না করতে পারো, কারণ এখন প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। তো অনেক সময় যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, ভাবো যে প্রচন্ড পরিমাণে বেড নোংরা হয়, আনটাইডি থাকে সবসময়, কারণ বাচ্চারা ম্যাক্সিমামটা বেডে খেলতে পছন্দ করে, ঠিক আছে? তো সব সময় তোমরা যদি একটা মাদুর, এখন তো মাদুর উঠেই গেছে, মাদুরের চল উঠেই গেছে, কিন্তু আমরা দেখেছি আমাদের মাদেরও সবসময় এরকম বেডে মাদুর বিছিয়ে রাখতো, ঠাকুমারাও তাই করতো। এতে কি হয় জানো, বেডশিট খুব কম পরিমাণে নোংরা হয়। কেউ যদি পা না মুছেও যদি তোমার বেডে ওঠে, তোমার কিন্তু সেটা মাদুরে নোংরা হবে, একদম ডাইরেক্ট কিন্তু বেডশিটে নোংরা হবে না। যখন তোমরা রাতে বলো বা দুপুরে যখন তোমরা শুতে যাবে, তখন তোমরা মাদুরটাকে গুটিয়ে সাইজ করে রেখে দিলে, তারপর তোমরা শুয়ে পড়লে। এতে কিন্তু তোমাদের বারবার কিন্তু বেডটাকে ক্লিন করতেও হচ্ছে না, বা বেড কভার বারবার চেঞ্জ করতেও হচ্ছে না। তো এই জন্য আমি সবসময় বেডে, তোমরা বলো, আমাকে কমেন্ট করো দিদি তুমি বেডে এটা কি পেতে রাখো। তো এটা একটা ম্যাট মাদুর, তোমরা এটা বাজারে কিনতেই পাবে। অবশ্যই তোমরা বেডে একটা করে ম্যাট, এরকম মানে কি হলো, খাটের বেড অনুযায়ী কিন্তু ম্যাট পাওয়া যায়, মানে মাদুর পাওয়া যায়, কিনে তোমরা বিছিয়ে রাখতে পারো। তো দেখো, এটা দেখতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, মোটামুটি দেখো আমার তো খুব একটা খারাপ লাগে না, আর এটা আবার খুব নোংরাও কম হয়। থার্ড টিপসে তোমার সাথে একটু বন্ধুরা আমি আসছি থার্ড টিপসে। আর আসার আগে একটা কথা তোমাদের রিকোয়েস্ট করে নিচ্ছি, কারণ আমার বাড়িটা যেহেতু একদম তোমাদের দেখাচ্ছি এই যে মেইন রোডের উপরে, এখানে যে সারাদিন কত রকমের গাড়ি যায় আর এত সাউন্ড হয় যে আমি কোনো রকম ভয়েস দিয়ে আমি ভিডিও বানাতে পারি না, ম্যাক্সিমামটা আমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হয়। তো থার্ড পয়েন্টটা আমি তোমাদের সাথে আলোচনা করছি, কারণ এটা ভয়েস না দিলে তোমরা বুঝতে পারবে না। দেখো, তোমরা জানো যে আমার প্রত্যেকটা ঘরে কিন্তু শাটার জানলা রয়েছে, আর শাটার জানলা থাকলে কিন্তু এই যে চ্যানেলগুলো আছে, তোমরা দেখাই আর একবার, এই যে চ্যানেলগুলো আছে এগুলো কিন্তু ক্লিন করাটা খুব খুব কষ্টকর। আর যদি এত বড় শাটার হয়, ভাবতে পারছো, মানে একটু ওই বুড়োর থেকে আমার ওই অবধির আমার এই শাটার, তো এইগুলোকে কিন্তু যদি ডেইলি বেসে তোমরা ক্লিন না করো, এর মধ্যে কিন্তু নোংরা জমে, বাইরের যে নোংরাগুলো জমে পুরো চ্যানেলের মুখ কিন্তু ব্লক হয়ে যাবে। তখন তোমাদের কী হবে বলতো, শাটার দিতে পারবে না, জানলা দিতে যাবে না, আটকে যাবে। তো ওই জন্য আমি কি করি, দেখো আমার পুরো শাটার কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, তোমরা দেখলে বুঝতে পারছো। তো আমি সপ্তাহে ভাগ করে নিই যে আজকে যদি এই জানলাটা ঝাড়ি, তো নেক্সট ডে আমি বেডরুম ক্লিন করি, তারপরের দিন আমি স্টাডি রুম ক্লিন করি। বাট করি, নিয়ম মাফিক পরিষ্কার করি বলে কিন্তু আমার এইটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমার শাটারে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, একদম ইজিলি চলে যায়। দেখো দেখো, একদম ইজিলি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগে বুঝতে পারতাম না, আমার আটকে যেত, তখন বুঝলাম যে এই খাজে নোংরাগুলো আটকে থাকে, ঠিক আছে?
তো এর জন্য কি করবে, তোমরা যে ঝাড়ুগুলো হয় বাজার চলতি অনেক জিনিস কিনতে পাওয়া যায়, কিচ্ছু লাভ হয় না বন্ধুরা, যেমনকে সেমন। আমি অনেক কিনেছি, তার থেকে কি হলো, যেমন ঝাড়ু দিয়ে যেটা আমরা ঘর পরিষ্কার করি সেটা দিয়ে ভালো করে ক্লিন করে নেবে। আর কোণের যে নোংরাগুলো আছে না, সেগুলো দেখবে সরু যে তুলিগুলো হয়, ধরো যে রং করা তুলি দিয়ে মানে পেন্ট করা হয়, সেই তুলি দিয়ে একদম কোণ থেকে নোংরাগুলোকে বার করে নিয়ে চলে আসবে। আমি তোমাদের সাথে দেখিয়ে দেবো। তারপরে কি করবে, এই রকম যে মপ, এখন তো আমরা মোটামুটি মপ সবাই এটা ইউজ করি, এই মপ দিয়ে ভালো করে কিন্তু এইভাবে ক্লিন করে নেবে, মুছে নেবে। দেখবে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু হয়ে যাবে। তোমরা এই টিপসগুলো ফলো করো, দেখবে তোমাদের চ্যানেল কিন্তু এতটুকু নোংরা হবে না বন্ধুরা। হলো, এরপর ফোর্থ পয়েন্টে আসছি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আমি ফোর্থ পয়েন্টে আসছি। তার সাথে তারপর একটু দাঁড়াও, আমি যেটা বলেছিলাম এই যে দেখাচ্ছে, এটা কিন্তু আমি আরেকবার ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আমার নতুন অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে যারা নতুন অ্যাড হয়েছে আমার চ্যানেলে, তাদের জন্যই দেখাচ্ছি। দেখো এইরকম যে তুলিগুলো হয় না, এই তুলিগুলো দিয়ে আমরা কি করবি, এই যে ধার থেকে যখন নোংরা হয় তখন ধার থেকে এরকমভাবে টেনে 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 বার করে আগে সামনের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। আর এই যে দেখছো এগুলো কিন্তু কোনো স্পট, এগুলো অ্যাকচুয়ালি স্পট, এগুলো কোনো দাগ না, মানে লোহার যে স্পটগুলো হয় সেগুলো, এগুলো যতই মানে পরিষ্কার করবে কিন্তু যাবে না দাগগুলো। যেমন ধরো এইগুলো পেরেক, এগুলো ভেবে না কিন্তু নোংরা, ঠিক আছে। আর কি পরিমাণে আওয়াজ হচ্ছে বুঝতে পারছো, তোমাদের গাড়ি ঘোড়াগুলো দেখো একবার, দেখো কন্টিনিউয়াসলি মানে সকাল থেকে আর সারা রাত সারা দিন আমাদের এখানে যে গাড়ি, আর রাতে তো বড় বড় গাড়িগুলো যাবে। আবার যেহেতু সামনে আমাদের গ্যারেজ রয়েছে, সেখানে সব সময় গাড়ি ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, তো ওই জন্য না বেশি পরিমাণে না আওয়াজটা হয়, জানো তো। তো কিছু করার নেই, আমাকে তো ভিডিও আমার মতো বানাতেই হবে, তো তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু এইগুলো ইউজ করবে। কোনো বাজার চলতি দেখবে অ্যামাজন ফ্লিপকার্টে প্রচুর পাওয়া যায়, বিক্রি হয় এই চ্যানেল পরিষ্কার করার টুলস, একদম ইউজ করবে না। বেকার, যাকে বলে বেকার, পয়সার মিস ইউজ করা। এরকম সবার ঘরে একটা করে আমাদের তুলি থাকে, সেইটা দিয়ে তোমরা কিন্তু পুরো চ্যানেল পরিষ্কার করতে পারো, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের বাড়িতেই, ম্যাক্সিমাম লোকের বাড়িতে দেখবে এরকম একটা কর্নার র্যাক রয়েছে, ঠিক আছে। আর এই র্যাকগুলো আমরা কি করি, ওপর দিকে একটু মুছে নিই কোনো কাপড় টাপড় দিয়ে, ব্যাস হয়ে যায়। বাট এর যে ভেতরে ভেতরে যে কত নোংরা, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এর জন্য দেখানোর জন্য আমি পরিষ্কার করিনি। এই নোংরাগুলোর ভেতরে কিন্তু কোনো রকম কোনো কাপড় কিন্তু ঢুকবে না, বা কোনো রকম ঝাঁটা না, মানে কিছুই ঢুকবে না। এর জন্য কিন্তু এইরকম তুলি আমি ইউজ করি, যাতে ইজিলি এটা ঢুকে গিয়ে এইগুলো পরিষ্কার হয়ে যায়। আর দেখাচ্ছিও তোমাদের, দেখো একদম ইজিলি পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। একটু সময় সাপেক্ষ কাজ, জানো তো। সবাই তোমরা জিজ্ঞাসা করো, দিদি কিভাবে আমার ঘর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখবো। দেখো সব কাজ কী বলো তো, হেল্পারকে দিয়ে হয় না, কিছু কিছু কাজ নিজেকেও করতে হয়, কারণ যেহেতু বাড়িটা আমার নিজের, আর নিজের বাড়ি যেভাবে নিজের আমরা পরিষ্কার রাখবো সেটা কিন্তু অন্য কেউ রাখবে না। এটা তোমরা মানো কি না মানো, কিন্তু অনেকেই তো সার্ভিস করো, তাদের তো মানে হেল্পার রাখতেই হয়, কিন্তু কিছু করার নেই। ওই জন্য বলি সপ্তাহে একটা দিন নিজেরা টাইম রাখবে, সেদিনকে তোমরা বাড়িটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিতে পারো। তবে হেল্পার দিয়ে কিন্তু এই পরিষ্কারগুলো হয় না। দেখো এই দেখো, এই দেখো পুরো দেখো পরিষ্কার হয়ে গেল, দেখো দেখো, আর নোংরা দেখতে পাচ্ছ। কিন্তু এগুলো যদি না হয়, এগুলো যদি আমরা কাপড় দিয়ে শুধু করি, হাড় গিস কিন্তু এগুলো পরিষ্কার হবে না, ঠিক আছে। এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেল, দেখো সব পরিষ্কার হয়ে গেল। এই যেগুলো যে খালে খালে নোংরা ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেল, দেখো। আর এক ফোঁটা নোংরা পাবে। এই যে কর্নারগুলোতেই না নোংরাগুলো বেশি জমে থাকে, পুরো সাদা হয়ে যায়, ঠিক আছে। আর আমার যেহেতু বললাম না, একদম জানলার পাশে ফার্নিচার থাকে, প্রচুর পরিমাণে নোংরা হয়, ঠিক আছে। এইভাবে তোমরা ইউজ করবে, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু আমাদের ঘর দোর ফার্নিচার সব নিট অ্যান্ড ক্লিন থাকে। বন্ধুরা দেখো, আমরা কিন্তু ঘর ঝাড়ি, ক্লিন করি, ডাস্টিং করি, কিন্তু আমরা এই যে কার্টেনের যে রডগুলো আছে, এইগুলো কিন্তু আমরা এক ফোঁটাও ক্লিন করি না। এটার যখন তোমরা হাত দেবে, দেখবে হাত পুরো সাদা হয়ে যাবে নোংরাতে, ঠিক আছে। এইগুলোর রডগুলোর ওপরেও কিন্তু নোংরা হয়, আর নোংরা জমতে জমতে সেই নোংরা কিন্তু এক ফোঁটা ক্লিন হয় না। এর জন্য তোমরা অবশ্যই দেখো, ঘর পরিষ্কার করতে গেলে কিছু কিছু টুলস কিন্তু আমাদের দরকার, ঠিক আছে, যেগুলো, আর এইগুলো তো তোমরা ডেলি ইনভেস্টমেন্ট করছো না, এগুলো তোমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে রেখে দেবে। এবার তোমাদের কি বলবো, ব্যবহারের ওপর টেকসই হবে। আমি কি করি, যখন আমার মনে হয় যে এগুলো আমি ক্লিন করবো, আমি জাস্ট পর্দাগুলোকে সরিয়ে নিলাম, নিয়ে আর এই যেহেতু মাইক্রোফাইবার কাপড় ডাস্টার, ঠিক আছে, খুব ভালো ডাস্টিং হয়। এই দেখো, এই দিয়ে এইরকমভাবে এই দিয়ে এগুলো টেনে নেবো। এক হাতে ক্যামেরা তো, আর এক হাতে ক্লিন করছি, একটু মানে অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো
এই দেখো এইভাবে ক্লিন করে নেবে, দেখো পুরো ক্লিন। ঠিক সেম এটাও দেখো, ধরো দেখাই, এই দেখো এই দেখো এরকম ঘষে নেবে, পুরো ক্লিন হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমরা দেখো করে। ঠিক সেম আমি কিন্তু টিউবগুলোর ওপরে এইভাবে ঝেড়ে নিই প্রত্যেকটা দিন। যখনই আমি ঝুল ঝাড়ি তখনই কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে নিই। এই দেখবে টিউবের ওপরে অনেকের সময় দেখবে পুরো কালো হয়ে থাকে পোকাতে, তারপর তোমার ঝুল ঝোলে আমি এরকমও দেখেছি বাড়ি। এই দেখো আমার টিউবগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, বলবে একদম নতুন মনে হচ্ছে, কিন্তু এই টিউবগুলো আমার একদম মানে যখন থেকে আমি বাড়ি করেছি তবে থেকে কিন্তু আমার টিউবগুলো লাগানো আছে। আর দেখতে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়, রডগুলো দেখেও তোমরা বুঝতে পারছো, কারণ আমি এগুলো ডেইলি বেসে ক্লিন রাখার চেষ্টা করি। ওকে বন্ধুরা, নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমরা ড্রয়ার কিভাবে অর্গানাইজ রাখবো। দেখো আমাদের ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতে গেলেই কিন্তু অনেকের বাড়িতে দেখেছি পুরো মানে কি বলবো আস্তাকুট হয়ে থাকে, মানে চিরুনি, গার্ডার, ক্লিপ, সেফটি পিন এগুলোতে। তো আমরা যদি এরকম ছোট্ট ছোট্ট টুলস মানে কি বলবো বক্স ইউজ করি, তাহলে কিন্তু দেখবে অর্গানাইজ করতে কিন্তু অনেক সুবিধা হয়, অনেক স্পেসও তোমরা কিন্তু পেয়ে যাবে অনেক জিনিস রাখার জন্য। ওকে, তো দেখো এই যে বক্সটা, এটা আমাদের হাতের সামনেই থাকবে, যখন যার দরকার হবে সে নেবে, নিয়ে আবার সেম জায়গায় রাখবে। ঘর পরিষ্কার করার মেন কিন্তু মানে নিট অ্যান্ড ক্লিন রাখার মেন কথাই হচ্ছে জায়গার জিনিস জায়গায় রাখো। মানে যে পরিবারে প্রত্যেকটা সদস্য যে জায়গা থেকে জিনিস নিয়ে সেই জায়গায় যদি জিনিস রাখে, তাহলে সেই ঘর কিন্তু কখনোই আগাছালো থাকে না, কখনোই কিন্তু নোংরা থাকে না। তো দেখো আমি কিন্তু এইভাবেই আমার চিরুনিটাকে, এরকম ছোট্ট দেখো কন্টেনার আছে, মানে এগুলো বক্স পাওয়া যায় কিনতে, বেশি দামও না, বাজারে সব জায়গায় অ্যাভেলেবেল। এই বক্সের মধ্যে আমি চিরুনি রেখেছি, লিপ বাম রেখেছি, ঠিক আছে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট বক্সের মধ্যে আমার অনেক কিছু জিনিস রয়েছে। আর এই বক্সটার মধ্যে শুধুমাত্র কি রয়েছে, আমার গার্ডার, ক্লিপ এইগুলো রয়েছে, ঠিক আছে। নাও এবার বন্ধ করে দাও। জায়গাটাও কতটা পরিমাণে অর্গানাইজ রাখলো। আলমারি কিভাবে আমরা অর্গানাইজ রাখতে পারি যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। একটা সময় আলমারি খুললেই দেখবে হুড়মুড় করে আমাদের ঘাড়ে সব জামা কাপড় এসে পড়ে, এতটাই পরিমাণে জামা কাপড় আমাদের হয়ে যায়। তো ফার্স্ট হচ্ছে আলমারি পরিষ্কার রাখার মেন পয়েন্ট হচ্ছে, আলমারিতে যে জিনিসগুলো তোমরা ইউজ করো না, যে জামা কাপড়গুলো তোমরা পরো না, সেগুলোকে আগে কিন্তু তোমরা বার করে দেবে, ঠিক আছে। তো এই দেখো আমার এই আলমারিতে যে বক্সগুলোর উপরে আমি রেখেছি, ধরো যেমন এই বক্সটা, ঠিক আছে, এই বক্সটার মধ্যে আমার কি বলবো সালোয়ার প্যান্ট রয়েছে, লেগিংস রয়েছে। তো আমি এই বক্সটা অনায়াসে বার করে সেটা ইউজ করে আবার ঢুকিয়ে দিতে পারি। আচ্ছা, এইটার মধ্যে আমার যে কুর্তিগুলো রয়েছে সেগুলো আমি ডেলি বেসে পরি না, যদি কোথাও ঘুরতে যাই, মানে কি বলে পার্টি ওয়্যার যেটা বলা হয়, ঠিক আছে, এইটার মধ্যে রয়েছে। যখনই ইচ্ছে হলো তখন আমি বার করলাম, পরলাম, আবার ওখানেই ঢুকিয়ে রেখে দিলাম। এটার মধ্যে আমার মেয়ের ফ্রক রয়েছে, যেটা ডেলিও পরে না, মানে রিসেপশন পারপাসে, পার্টি পারপাসে যেগুলো পরে সেটার মধ্যে রয়েছে। আচ্ছা, এই বক্সটার মধ্যে রয়েছে আমার কুর্তি, মানে ধরো একদম সামনাসামনি গেলাম যে কুর্তি, ধরো এখান থেকে বাজারে গেলাম বা ট্রামডিপো গেলাম, যে কুর্তিগুলো পরলাম সেইগুলো হচ্ছে এই বক্সটার মধ্যে রয়েছে, ঠিক আছে, এই বক্সটার মধ্যে যে কুর্তিগুলো রয়েছে। আচ্ছা, এই বক্সটার মধ্যে রয়েছে আমার মেয়ে যখন পড়তে যায় যে গেঞ্জি পরে, সেই গেঞ্জিগুলো এই বক্সটার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এইটা একটু ইগনোর করো, কারণ এইটা আমি ডেলি বেসে পরি, মানে আমার নাইটি মানে কি বলবো কাউন্টার যাকে বলা হয়, এটা আমি ডেলি ইউজ করি, ডেলি মানে কি বলবো ডেলি ইউজ হয় বলে একটু আগোছালো হয়ে আছে। আমি মেন দেখাচ্ছি তোমাদের এই জিনিসগুলো যেগুলো আমাদের অর্গানাইজ রাখতে সাহায্য করে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু আলমারিটা যদি অর্গানাইজ করে রাখো, দেখো ওই পাশেও আমার কতটা কিন্তু স্টোরেজ ফাঁকা আছে। একটা সময় এটা পুরো ব্লক হয়েছিল, আলমারিটা না পুরো ব্লক হয়েছিল, আমি এক ফোঁটা জায়গা পাইতাম না একটা জিনিস রাখার। এখন দেখো আমার কত জায়গা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তো টিপসগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলো, ঠিক আছে। চলটা আমি দেখাচ্ছি, এখানে আমার কিছু শাড়ি রয়েছে যেগুলো জরির শাড়ি, ওইগুলো তো একটু হ্যাং করে রেখেছি, কারণ আমার এই একটাই জায়গা আছে যেখানে আমি হ্যাঙ্গিং সিস্টেম করেছি, খুব ভুল করেছি জানো তো, আর একটা ছিল করার। তো এখানে আমার মেয়ের স্কুলের ব্লেজারটা রেখেছি, আর এখানে আমার কিছু শাড়ি আছে সেইগুলোকে হ্যাং করে রেখেছি, ঠিক আছে। যেটুকু পেরেছি আমি রাখার চেষ্টা করেছি বন্ধুরা, হয়তো সবটা করে উঠতে পারিনি এখনো, চেষ্টা করছি, প্রত্যেক দিন চেষ্টা করছি নিজেকে ইমপ্রুভ করার, নিজেকে আরও গুছিয়ে তোলার। আর নেক্সট যে মানে জায়গাটা বলবো সেটা হচ্ছে এইটা, ধরো
এই যে বক্সগুলো এতটা কাজের, এই বক্সটার মধ্যে নিচের যে বক্সটা দেখছো এটা আমার হাজব্যান্ডের ডেলি ওয়্যারের জিন্স আছে, ঠিক আছে। আর এটা আমার মেয়ের ডেলি ওয়্যারের জিন্স আছে, যেটা পরেও পরতে যায় ডেলি, মানে জিন্স বলো কি বলবো প্যান্ট বলো সেগুলো রয়েছে। তো এইগুলো আমি এইভাবেই দেখো ভাগ করে নিয়েছি, যখন যার সুবিধা হবে তখন সেই বক্সটা বার করে নিল, নিয়ে আবার গুছিয়ে রাখলো। না হলে কি বলতো পুরো জায়গাটা না পুরো ঘেটে হয়ে থাকে, ঠিক আছে। তো এইভাবে, আর এখানে কিছু ইস্ত্রি করা জিনিস আছে, ওগুলোকে আমি প্লাস্টিক করে রেখেছি, মানে আমার মেয়ের স্কুলের ইউনিফর্মগুলো রয়েছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু দেখো এখানেও কতটা পরিমাণে জায়গা কিন্তু ফাঁকা রইলো। এই রডটা আমার ফাঁকা রয়েছে, এটাও মধ্যে আমার অনেক সময় অনেক জিনিস থাকে, ধরো কি বলবো হাজব্যান্ডের গেঞ্জি থাকলো বা রুমাল থাকলো, ছোট ছোট জিনিসগুলো আমি হ্যাং করে রাখি এখানটা। আর এই জায়গাটা আমার কতটা ফাঁকা রয়ে গেল, যখন এগুলো একসাথে ছিল না বন্ধুরা, পুরো এত দূর অবধি আমার ব্লকেজ হয়ে গেছিলো জায়গাটা। আর দেখো এখন কতটুকু জায়গার মধ্যে হয়ে গেছে, প্লাস মানে পাশে জায়গাও পেয়ে গেছে। ওকে, তো চলো বন্ধুরা, চেষ্টা করো সপ্তাহে একদিন ড্রয়ার থেকে সব জিনিসপত্র ভালো করে নামিয়ে সেটাকে হোমমেড ক্লিনজার হোক বা কলিন হোক, যে কোনো জিনিস দিয়ে ভালো করে কোনায় কোনায় পরিষ্কার করবে। দেখবে ড্রয়ারের কোনায় কোনায় কিন্তু অনেক নোংরা জমে থাকে, যেগুলো আমরা স্কিপ করে বেরিয়ে যাই। স্মার্ট হোম মেকিং মানে হচ্ছে এমনভাবে ঘর অর্গানাইজ করো যাতে কোনো জিনিস পেতে গেলে সেটাকে খুঁজতে না হয়। অনেক বাড়িতে দেখেছি একটা চিরুনি খুঁজতে গেলে এ ঘর সে ঘর করে বেড়াচ্ছে, এতে তোমার পরিশ্রম সময় দুটোই নষ্ট হবে। স্মার্টভাবে হোম মেকিং ঘরের এরকম ছোট্ট ছোট্ট জিনিস অর্গানাইজ করার জন্য ছোট ছোট এই অর্গানাইজার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। সেগুলো তোমরা কত দাম, 30 টাকা করে এগুলো হয়তো দাম। এইগুলো এতটাই উপকারী একটা জিনিস, যেগুলো তোমরা একত্রিত করে কিন্তু সব জিনিসপত্র রেখে দিতে পারবে। দেখো এর মধ্যে আমি কিন্তু সব রকম মেডিসিন স্টোর করে রেখে দিলাম। এটাকে বলতে পারো আমার একটা জায়গা ডিভাইড করে নেবে। এখানে আমার মাস্ক থাকে, আমার মেয়ের আমরা যখন বাইরে বেরোই সেই মাস্ক আমরা ইউজ করি সেটা থাকে। এটার মধ্যে আমাদের হাত মোছার যে টিস্যু পেপার সেগুলো থাকে, সেগুলো আমি এর মধ্যেই রাখি। যাবতীয় যেগুলো দরকারি এসেনশিয়াল জিনিস সেইগুলো কিন্তু আমি একটা জায়গায় রাখি। আমি সব কিছু হচপচ করে রাখি না, এক একটা জায়গায় স্টোরেজ আমার এক এক রকমের থাকে, সেটা আমি সঙ্গে সঙ্গে বার করে ইউজ করতে পারি। তো দেখো এটা আমার কত সুন্দর অর্গানাইজ করা হয়ে গেল। বন্ধুরা, ওপরের ড্রয়ারে কিন্তু আমি মেডিসিন বক্স রাখি, এর মধ্যে আমাদের ফ্যামিলি মেডিসিনগুলো আমি এর মধ্যে রেখে দিই, যাতে হাতের সামনেই আমি মানে বিছানার সামনেই আমি পেয়ে যাই। এটা আমার যেহেতু বেড সাইড টেবিল, আর বেড সাইড টেবিলের পাশেই কিন্তু সবসময় মেডিসিন বক্স রাখার চেষ্টা করবে। এখানে আমার এক্সট্রা পেস্ট রয়েছে, যখন একটা শেষ হয়ে যায় এটা আমি এমার্জেন্সি পারপাসে সবসময় পেস্ট একটা রেখে দিই ঘরে। এখানে সামনে কিছু ক্লিপ রয়েছে আর জোয়ানের কৌটো রয়েছে, অনেক সময় আমরা খাওয়া দাওয়ার পর একটু জোয়ান মুখে দিই। তো এটা আমি কিন্তু এইভাবে অর্গানাইজ করে রাখি। আমার হাজবেন্ডের জিন্স থাকে, আর দেখো জিন্সটাকে আমি এরকমভাবে অর্গানাইজ করে রেখেছি। তবে আমি বলি যে আমি খুব সুন্দরভাবে কিন্তু কি বলবো জামা কাপড় গোছাতে পারি না। আর আমি কি করি, যখন জামা কাপড়গুলো গোছানোর মানে যখন আমি সব আবার নামাই, একটা করে ন্যাপথলিন আমি কিন্তু এর ভেতরে দিয়ে দিই। তো কি বলবো, গন্ধটাও খুব সুন্দর লাগে আর পোকামাকড় কিন্তু কম লাগে। আর দেখো এই হয়ে গেল আমার হাজবেন্ডের স্টোরেজ বক্স, এটা এখানে হয়ে গেল। আর এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ের, তোমাদের বলেছিলাম যে এটা আমার মেয়ের ডেইলি ওয়্যার যেটা ইউজ করে, মানে পড়তে গেল কি সামনে সামনে কোথাও গেল তখন এখানে ইউজ করে। তো এখানেও আমি একটা করে কি করে ন্যাপথলিন দিয়ে দিই কর্নারে, যাতে গন্ধটাও খুব সুন্দর বেরোয় আর কি বলবো পোকামাকড় যাতে কম হয়। ব্যাস দেখুন দুটো স্টোরেজ আমার আলাদা হয়ে গেল। আর এই স্টোরেজগুলো ইউজ করাতে সুবিধা কি জানো, ওই একটা একটা করে জামা কাপড় নামিয়ে নামিয়ে কাপড় পরিষ্কার করার সেই সমস্যাটা থাকে না। তো এই যে আমি স্টোরেজ ভরে নামালাম, আবার পরিষ্কার করলাম, আবার হ্যান্ডেল ধরে তুলে দিলাম। তো এই হচ্ছে আমার ঘর গুছিয়ে রাখার ফোনটা। চলো নেক্সট। বন্ধুরা, আমরা অনেকেই কাচের জারে দেখবে মানি প্লান্ট থেকে শুরু করে অনেক ইনডোর প্লান্ট করি, সেইগুলো আমরা ডেলি বেসিসে হয়তো জল চেঞ্জ করি, কিন্তু কাচের জারগুলো আমরা একদমই মাজি না। তার ফলে কি হয়, কাচের জারের ওপরে ওপরে দেখবে একটা সাদা লেয়ার পড়ে থাকে, যেগুলো দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। চেষ্টা করবে সপ্তাহে একদিন কি দুদিন কাচের জারগুলোকে একটু ভালো করে সার্ফ দিয়ে বা ভিমবার দিয়ে পরিষ্কার করার। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করার, কিন্তু বিশ্বাস করো এতটা সমস্যা আমার বাড়িতে, এতটা আওয়াজ আসে, সাউন্ড আসে, আমি প্রপার ভয়েস দিয়ে দিয়ে কথা মানে কাজ করতে পারি না। কিন্তু কিছু কিছু জায়গায় তো আমাকে ভয়েস দিতেই হবে। তো যদি তোমাদের কোনো সমস্যা হয় প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, কিছু করার নেই, কারণ সব জায়গায় তো আর ভয়েস ওভার দিয়ে করা যায় না। তো যাই হোক বন্ধুরা, যদি টিপসগুলো তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এরপরে আসি নেক্সট টিপসে।
আমরা ডেলি ঘর হয় লাইজল নালে ফিনাইল এই জিনিস দিয়েই মুছি। কোনো দিনও একদিন গরম জল করে তার মধ্যে কমফোর্ট ঢেলে তারপর ঘর পরিষ্কার করে দেখবে ম্যাজিকের মতন ঘর ক্লিন হয়। আমি এর মধ্যে গরম জল নিয়েছি পরিমাণ মতন, উষ্ণ গরম জল নিয়েছি, আর একটা কমফোর্টের প্যাকেটে তোমরা হাফও দিতে পারো বা ফুলও দিতে পারো, যেহেতু আমার অনেকগুলো ঘর তাই জন্য আমি একটা পুরো কমফোর্টে দিয়েছি। তারপরে কিন্তু একটু ভালো করে ঘষে ঘষে কাচ থেকে কুটে, যাদের ধর তোমার এরকম আমার মতো স্লাইডিং ডোর আছে তারাও কিন্তু এই কাজগুলো ভালো করে পরিষ্কার করতে পারো। আর দেখো টাইলসগুলো কতটা পরিমাণে চকচক করছে। তোমরা এমনি ফিনাইল দিয়েও করবে, আর আমি যে বেবসটা বললাম মানে যে টিপসটা বললাম সেটা দিয়েও করে দেখবে, পুরো চকচক, মানে তুমি নিজের মুখও কিন্তু আয়নায় দেখতে পাবে, মানে এতটা পরিমাণে পরিষ্কার হয়। আর আমি প্রত্যেকটা ঘর পরিষ্কার করার পর একবার তোমাদের দেখিয়ে দিই টাইলসগুলো, মানে ফ্লোর টাইলসগুলো কত সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন লাগে। দেখো সপ্তাহে চেষ্টা করবে, আমি প্রত্যেক দিন বলি না, প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবে একদিন কি দুদিন এইভাবে টাইলস পরিষ্কার করতে, কারণ টাইলসে যখন নোংরা হয় না দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে, টাইলসের যে সৌন্দর্যটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আর দেখো আমার টাইলসগুলো কিন্তু পুরোপুরি চকচক করছে। বন্ধুরা নিজেরা যেভাবে পরিষ্কার করি আমরা, সেটা কিন্তু কোনো মানে হাউস হেল্পার সেটা এইভাবে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখবে না, আমি অনেক দেখেছি। তো চলো বন্ধুরা নেক্সট টিপস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। শেয়ার করবো সেটা কিচেন রিলেটেড টিপস হবে অবশ্যই। অ্যাকচুয়ালি রান্নাঘর আমার কিন্তু তোমরা জানো যে রান্নাঘরে আমার কোনো চিমনি নেই, ঠিক আছে, তাও সত্ত্বেও কিন্তু আমার রান্নাঘরে সব কাচের জিনিস ফিনিস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কাচ ফাচ টোটালি দেখো ক্লিন, ঠিক আছে। এই চিমনি না থাকলে যাদের ঘরে ধরো এক্সস্ট রয়েছে, এক্সস্ট কিন্তু সবসময় ক্লিন রাখার দরকার। আর এক্সস্ট যদি তুমি ক্লিন না রাখো তাহলে কিন্তু তেল গড়িয়ে 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 তোমার পুরো রান্নাঘর কিন্তু মানে নষ্ট করে দেবে। ওই জন্য আমি কি করি, এক্সস্টটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর দেখো তোমরা আমার এক্সস্ট দেখে বুঝতেই পারছো যে মানে একদম আমি পরিষ্কার রাখি, নাহলে তো বুঝতেই পারতে কি অবস্থা হতো। এত রান্না তুমি তোমরা দেখো দুবেলায় আমার রান্না হয়, তা সত্ত্বেও কিন্তু আমি আমার এক্সস্টটা মানে পরিষ্কার রাখার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখো আমার কিন্তু রান্নাঘরে তেল কিছুই ভাব থাকে না, তোমরা বুঝতেই পারছো দেখে, পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আমার রান্নাঘরে কিন্তু অনেক রকম ডেকোরেটেড জিনিস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ওখানে ওটা আমি ঢাকা দিয়ে রাখি, কারণ যাতে মানে তেল কালি না হয়। আর দিকেও দেখো আমার এখানে এগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি সপ্তাহে একদিন এগুলো কাঁচা হয়, ঠিক আছে। বন্ধুরা আরও অনেক টিপস ছিল যেগুলো তোমার সাথে আজকে এই ব্লগে শেয়ার করতে পারলাম না। নেক্সট কোনো আর একটা এরকম টিপস রিলেটেড ব্লগে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা অলরেডি এতটা পরিমাণে লেন্দি হয়ে গেছে আমি বুঝতেও পারি না, যেহেতু তোমাদের হাতে ধরে ধরে আমি শিখিয়েছি। আমার অনেক নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা যারা নতুন বিবাহিত জীবন শুরু করেছে তাদের জন্যই বেসিক্যালি আমি টিপসগুলো শেয়ার করেছি। তোমাদের টিপসগুলো যদি এতটুকু কাজে লাগে বা মনে হয় যে দিদিটার কথা তোমাদের ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর একটা কথা, আজকে আমি কারোর কমেন্ট পড়তে পারলাম না, কারণ কোনো সাবস্ক্রাইবার বন্ধুর নামও দিতে পারলাম না, যেহেতু এটা টিপস রিলেটেড একটা মানে ব্লগ করেছি। নেক্সট ব্লগে তো আর হ্যাঁ তোমাদের সবার কমেন্ট করেছি, শর্মিষ্ঠা অনেকে বলেছো আমার কমেন্ট পড়োনি, ওর কমেন্ট পড়োনি, আমার সব মনে আছে। আমি নেক্সট ব্লগে তোমাদের নাম দিয়েই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করব। প্লিজ রাগ করো না, একটু পেশেন্স রেখো, বুঝতেই পারছো তো একটা মানুষ সব দিকটাও অ্যারেঞ্জ করে চলা খুব টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি, আবার কাল দেখাবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা।